দেন আইএসএল, দেন যেটাকে ডোরিয়াল চার এখন বলেন তার নিজের দ্বিতীয় বাড়ি। আবাহনী থেকে শুরু করেছিলেন, আবাহনীতে 1 মৌসুম কাটানোর পর বসুন্ধরা কিংসে 2 মৌসুম, সেই বসুন্ধরা কিংসেই ফিরেছেন ডোরিয়াল চার। এখন পর্যন্ত ম্যাচের 20 মিনিট সময় শ্রাবণকে খুব বড় চ্যালেঞ্জের মুখে এখনো পড়তে হয়নি। তামির হক, আল আজান, মুয়াইদ আল আজান লেফট ফ্ল্যাঙ্কে, সেটাও ব্লক হলো। রাফায়েল অগুস্তো তিনি ব্লক করলেন। ডোরিয়াল টান রিফ্লেকশনে বলটা পেয়ে গেছেন, দিয়েছেন রাকিবকে। রাকিব পেনাল্টির ভেতর 4 জন। ডোরিয়াল টান ওয়ান টাচে ট্রাইটা করেছিলেন। এবং এই জায়গায় দেখেন, এই যে ডোরিয়াল টান, রাফায়েল অগুস্তো, ইমানুয়েল সান্দে, ইমানুয়েল টনি, তারা আজকের ম্যাচটা খেলছেন। আপনার কিন্তু মনে হয় নাই যে অন্যদের সাথে মানিয়ে নিতে পারছে না বাকি 7 জনের সাথে। অবভিয়াসলি সেটা আপনি শুরু থেকে দেখলেই বুঝতে পারবেন। শুরুতেই যখন একটা অ্যাটাক তৈরি হলো বাংলাদেশের, গোল আসেনি সেটাতে, বাট রাইট কম্বিনেশন বা নিজেদের মধ্যে যে বোঝাপড়াটা রয়েছে সেটা কিন্তু তারা প্রুভ করেছে এবং এরপরে গোলও আদায় করে নিয়েছে তারা। এবং এখন যে অ্যাপ্রোচটা আমরা দেখলাম ইমানুয়েল সান্ডের কাছ থেকে, রাইট অ্যাপ্রোচ, কিন্তু অন টার্গেটে রাখতে পারেনি তিনি। এই ধরনের অ্যাপ্রোচ থেকে কিন্তু হঠাৎ করে অনেক সময় গোল চলেও আসে যদি তিনি অন টার্গেটে রাখতে পারতেন। এই জিনিসটা হয়েছে কারণ, আচ্ছা সেই কথাটায় ফেরার আমরা সুযোগ পাবো। এই যাত্রাটায় মুয়াইদ আল হাসানের ক্রসটা আটকাতে হবে। মেহেদী হাসান শ্রাবণ, সেখানে একটা চ্যালেঞ্জের মুখেও তিনি পড়েছেন, যদিও কনফিডেন্ট গোলকিপিংটা তার ছিল। আল হেলওয়ানি, মুয়াইদ আল হাসানের এই ধরনের ক্রস এই ম্যাচে বসুন্ধরা কিংসকে সতর্ক থাকতেই হবে। এই ধরনের ক্রসকে প্রপারলি নেগোশিয়েটটাও করতে হবে। যে কথাটা বলছিলাম যে ডোরিয়াল টান, ইমানুয়েল সান্ডে, তাদের ক্ষেত্রে যেহেতু তারা বাংলাদেশে লম্বা সময় খেলেছেন, বসুন্ধরা কিংসের এই প্লেয়াররা, যেমন রাকিবের কথাই যদি বলি, যে রাকিব ডোরিয়াল টানের সাথে প্রচুর ম্যাচ খেলেছে, প্রচুর। আর রাকিব ইমানুয়েল সান্ডের এগেনস্টে খেলেছে। এখানে রাকিবের নামটা বলা এক্সাম্পল হিসেবে। ধরুন তপু বর্মন, তিনি এই রাফায়েল অগুস্তোর বিপক্ষেও খেলেছেন, এই সেই গোলের মোমেন্টটা যেটা এই ম্যাচে এখন পর্যন্ত বসুন্ধরা কিংসকে এগিয়ে রেখেছে। এবং দেখুন ইমানুয়েল সান্ডের বডিটা যেভাবে তিনি টার্ন করিয়েছেন, জাস্ট এক পায়ে ধরলেন অন্য পা দিয়ে, ব্রিলিয়ান্ট। ব্যাকহিল করেছিলেন তিনি এবং দেখেনি ঠিকমতো পোস্ট তিনি দেখেননি, একটা বডি আন্দাজ করেছিলেন, আন্দাজ করে। এবং একটু আগে যে অ্যাপ্রোচটা তিনি দেখালেন সেটাও চেষ্টা করেছিলেন যে এভাবে কিছু একটা করার, যে তার দৃষ্টি থাকবে একদিকে কিন্তু তিনি বলটাকে পাঠাবেন পোস্টে। সেটাতে করে অপোনেন্ট কিন্তু কনফিউজড হয়ে যায় যে তিনি আসলে কোন দিকে মারবেন, কোন দিকে বলটাকে পাঠাবেন। সেইটাকেই সেই ফায়দারে নিতে চেয়েছিলেন। গোল কিক বসুন্ধরা কিংসে। এবং কাতারের এই মুহূর্তে টেম্পারেচার, আপনি রাফায়েল অগুস্তোর জার্সিটা আর একবার যদি দেখার সুযোগ আসলে থাকে, আমরা এটা বুঝিয়ে দিতে পারবো। ওইটাই বলতে চাচ্ছিলাম যে মনে হচ্ছে দেখে যে এখন মাত্র 23 মিনিট চলছে খেলার, কিন্তু মনে হচ্ছে যে ফার্স্ট হাফ প্রায় শেষের দিকে, এরকম একটা অবস্থা চলে গেছে। বলতে বলতে আলকারামার একটা অ্যাটাক, পাওয়ারফুল শট, তপু বর্মন সেটা আটকে গেছে। এখনো কিন্তু আলকারামা তাদের কন্ট্রোলে রাইট ফ্ল্যাঙ্ক দিয়ে চেষ্টা করছে সমতায় ফিরবার জন্য। এবং কিছুক্ষণ আগে শ্রাবণ যে অ্যাটাকটা থামিয়ে দিয়েছেন সেটাই ছিল এখন পর্যন্ত তাদের সবচেয়ে সেরা অ্যাটাক। কিছুটা ব্যথাও পেয়েছিলেন সেই সময়। ব্যাক পাস, শ্রাবণ একেবারে মধ্য লাইন পেরিয়ে অপোনেন্টের সীমানায়, সেখানে কেউ নেই অপোনেন্টের গোলকিপার। আপনি যেমনটা শুরুর দিকে বলছিলেন নাবিল খান, যে আসলে হোম গ্রাউন্ড আলকারামার, দোহারের স্টেডিয়াম, কিন্তু আলকারামার সমর্থকরাই কিন্তু অনেক কম। সেখানে
বাংলাদেশি সাপোর্টাররা সংখ্যায় অনেক বেশি, যদিও বা সেই প্রান্তটা খুব একটা বেশি আমি স্ক্রিনে দেখছি না, কিন্তু অনেক বেশি। এবং নিশ্চয়ই তারা এই মুহূর্তে বেশ ভালো মেজাজে রয়েছেন, যেহেতু বসুন্ধরা কিংস যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে এখানে, তারা এগিয়ে এই মুহূর্তে 1-0 গোলে ষষ্ঠ মিনিটেই গোলটা আদায় করে নিয়েছিলেন এমানুয়েল সান্ডে। দারুণ একটা ব্যাক ফ্লিক ছিল তার। কাতার এই মুহূর্তে দোহাতে টেম্পারেচার 36 ডিগ্রি, হিউমিডিটি 65%, এবং এই ধরনের ম্যাচে আপনার স্ট্যামিনা ধরে রাখা সেটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ 90 মিনিটসের, কারণ এই ধরনের কন্ডিশনে খুব একটা খেলে বসুন্ধরা কিংস তারাও অভ্যস্ত নয়। ফাউল হয়েছে একটা, রাফেল অগস্তো তিনি ফাউলটা করেছেন। আলভিন ওয়ানি কোচ তিনি বারবার তার ফুটবলারদের বলছিলেন ধরে খেলতে ম্যাচটা, বল পজিশন ধরে রাখতে। তামির হাক, আল সারাকবি, মুয়াদ আল হাসান, ক্রস এ ভেরি ডেঞ্জার, ডান প্রান্ত দিয়ে সেই জায়গায় ছুটছিলেন আলা নিজাম। ন্যাশনাল টিমেও একটা সময় খেলেছেন। শুরুর যে মোমেন্টামটা বসুন্ধরা কিংস পেয়েছে এটা তারা ধরে রাখতে চাইবে, এবং একই সাথে যদি আরো একটা গোল তারা বের করে ফেলতে পারে এই ম্যাচটায়। শ্রাবণের গোল কিকটা লাইনটা পার হয়েছে, তাকে থামতে হচ্ছে। গোল স্কোরার আল হাসান, হাজ্জাজ, হাজ্জাজ, দেখুন আল হেলওয়ানি তিনি নেমেছেন এবং সেই জায়গায় আলা নিজাম তিনি ওপরে উঠে গেছেন। ওয়াইদ আল হাসান সামনে বাড়িয়েছেন, তবে বলের লিডটা বেশি ছিল, সেটা বাইলাইনে যায়। ফার্স্ট হাফে নিশ্চয়ই কিংসের চেষ্টা থাকবে যে আরও একটা গোল করা, অর্থাৎ 1-0 গোলের লিড আসলে কখনোই খুব বেশি আপনাকে নিশ্চিন্ত রাখবে না, খুব বেশি নির্ভর রাখবে না। আরও একটা গোল আদায় করে নিতে পারলে তখন তারা অনেকটা নির্ভর থাকবে, অপোনেন্টের উপরে আরও বেশি শক্তি তারা প্রয়োগ করতে পারবে, এবং সেই চেষ্টাটাই নিশ্চয়ই থাকবে ফার্স্ট হাফে। যে সময়টুকু বাকি রয়েছে, এখনও যথেষ্ট সময় বাকি রয়েছে, 28তম মিনিটের খেলা চলছে। ডরিয়াল চ্যানের হেড, আগস্ত চমৎকার কন্ট্রোল, দুজনে মাঝখান থেকে বেশ ভালোভাবে বলটা বের করেছেন সোহেল রাকিব, ব্যাক পাস, সোহেল আরো একবার ঠিক জায়গায় দিতে পারেনি, সেখান থেকে আক্রমণে যাবার চেষ্টায় আলকারামা মধ্যমাঠ থেকে একটা অ্যাটাক করবার চেষ্টা, রাইট ফ্ল্যাঙ্কে নিজাম রেখেছেন এখন পর্যন্ত। নিজাম কিন্তু এই জায়গা থেকে ভালো একটা বলের সাপ্লাই, এবং সেই জায়গায় দিয়াং অনেকটা ভেতরে ঢুকে গিয়েছিলেন, পায়ে একটা আলতো ছোঁয়া লাগাতে পারলেই কিন্তু গোলটা আদায় করে নিতে পারতো। কি বিপজ্জনক ভাবে দিয়াং ঢুকে পড়েছিলেন মাঝখানে স্পেসটা দিয়ে। দিয়াং কারণ হয়ে যেত বসুন্ধরা কিংসের জন্য। এই দিয়াং সে প্র্যাকটিস ম্যাচটাতেও আসলে গোল করেছিলেন, যে ম্যাচটা 3 অগস্ট খেলেছিল। আলকারামা, ডরিয়ালটন, সেখান থেকে মানুয়েল সান্ডে, সান্ডের পার একটা বল একটু আউটার সাইড দিয়ে তিনি বাড়িয়েছিলেন,
দেখুন ডরিয়েলটন সেটার প্রশংসাটা করছেন, ইন্টেনশনটা ভালো ছিল, স্পিডটা একটু কম থাকলে যে বল ডেলিভারি স্পিডটা সেটা হয়তো বা বসুন্ধরা কিংসের জন্য বেটার হতো। একটা কুলিং ব্রেক বলছিলাম, 36 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, 65% হিউমিডিটি, যে কোনো ফুটবলারের জন্যই চ্যালেঞ্জ। খানিকক্ষণ আগে ইয়াং তার জন্য যেই সুযোগটা এসেছিল। আপনারা দেখছেন এফসি চ্যালেঞ্জ লিগ, সেটার প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচ কাতারের দোহায় হচ্ছে যে ম্যাচটা, এবং গ্যালারির কথা আপনি বলছিলেন, বাংলাদেশি দর্শকদের উপস্থিতি যারা আসলে নিজেদের জীবিকা নির্বাহনের জন্য সেই কাতারে আছেন। দেশের খেলা নিজেদেরকে ধরে তারা রাখতে পারেনি, অনেকেই এসেছেন ছুটি নিয়ে, যাদের নাইট শিফট থাকে। তারপরও বাংলাদেশের প্রতিনিধিরা যখন সেখানে গেছেন গ্যালারিতে, বাংলাদেশ বাংলাদেশ বলে তাদের ইন্সপিরেশনটাও দিচ্ছেন তারা। একেবারে ঠিক কথাই বলেছেন। এবং এই মুহূর্তে ফুটবলার দিকে তাকান আপনি, ফুটবলারদের যে জার্সি ঘেমে নিয়ে একাকার অবস্থা, কি পরিমাণ গরম সেখানে অনুভূত হচ্ছে সেটা খুব সহজে অনুমেয়। শ্রাবণ ভালো দুটো অ্যাটাক ঠেকিয়েছেন তিনি, এবং কুলিং ব্রেকে যাওয়ার ঠিক আগ মুহূর্তে ভালো একটা অ্যাটাক তৈরি করেছিল আলকারামা। নিজানের দারুণ একটা বলের সাপ্লাই, লিয়াং একেবারে ঢুকে পড়েছিলেন পেনাল্টি এরিয়ার ভেতরে, ভালো একটা চেষ্টাও ছিল, তবে কানেকশনটা ঘটাতে পারেননি। ঠিক সময় মতো বলটাকে নিজে গ্রিপে নিয়েছিলেন শ্রাবণ। একমাত্র স্কোরার ইমানুয়েল সানডে ৬ষ্ঠ মিনিটে গোল করে এগিয়ে দিয়েছেন বসুন্ধরা কিংসকে, এবং তার গোলেই এখন পর্যন্ত এগিয়ে দলটা। এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ, যেখানে মুখোমুখি হয়েছে আলকারামা সিরিয়ান ক্লাব এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল বসুন্ধরা কিংস। ব্রেকের পরে আরো একটা স্টার্ট হয়েছে আলকারামা, ছোট ছোট পাসে আরো একটা অ্যাটাক করবার চেষ্টা, এর মধ্যে সে তারা অ্যাটাক তৈরি করছে একের পর এক। রাইট ব্যাক ধরে দেখে শুনে খেলবার চেষ্টা এবং তৈরি করবার চেষ্টা করছে আলকারামা ফুটবলাররা। লেফট ফ্ল্যাঙ্কটা সেটা গ্যাপ পেয়েছিলেন ওই জায়গায়, রাকিব একেবারে দেয়াল হয়ে দাঁড়িয়েছেন সামনে। থ্রোয়িং, আল আজান একটু বিরক্তই হলেন, কারণ আল সারাকবি সময় মতো আসলে হয়তো কুইকলি টেকেন, সেই ইন্টেনশনটা তার ছিল। এবার কিন্তু তপু মিস করে গিয়েছিলেন এরিয়ালে ফ্লাইটটা, ইমানুয়েল টনি ছিলেন সেখানে, ইমানুয়েল টনি সেটাকে ক্লিয়ার করেছেন। দিয়াং বলের কন্ট্রোলটা রাখতে পারেনি সানডে, সেখান থেকে রাফায়েল অগুস্তো রাইট ফ্ল্যাঙ্ক দিয়ে রাকিব হোল্ড করলেন একটু সময় নিয়ে। তবু বর্মন, ইমানুয়েল টনি, সেখান থেকে আবারও তপু, নিচ থেকে খেলাটা বিল্ড আপ করছে বসুন্ধরা কিংস। সাত, টনি, ইমানুয়েল সানডে তাকে পেছন দিয়ে ধরে রেখেছেন, তাতে কি বলটাকে নিজের টিমমেটের জন্য বাড়িয়ে দিয়েছিলেন। ডরিয়েলটন ভালো একটা দেয়া নেয়া রাফায়েল অগুস্তোর সাথে, সোহেল রানা সিনিয়র, তপু, সোহেল, টনি, তপু, মানে সানডে টার্গেট, টার্গেট থাকলে কি হবে, তা অনেক ওপর দিয়ে গেছে সেটা। 34 মিনিটে গড়িয়েছে ম্যাচ। আপনারা দেখছেন এফসি চ্যালেঞ্জ লিগ প্রিলিমিনারি স্টেজের ম্যাচ,
উপরে ডিপেন্ড করছে বসুন্ধরা কিংস এফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ স্টেজটা তারা খেলতে পারবে কিনা। এফসি ক্লাব কম্পিটিশন গুলো এর আগে ছিল এফসি চ্যাম্পিয়ন্স লিগ এবং এফসি কাপ, সেই ফরম্যাটটায় বদল হয়েছে। এফসি কাপ নামে এখন আর কোনো টুর্নামেন্ট নেই। রাকিব ডান প্রান্ত দিয়ে, রাকিবের ট্রায়ারি ক্রস ডোরিয়েলটন পর্যন্ত পৌঁছানোর আগেই সেটা ক্লিয়ার করে দিলেন হাজ্জাজ। প্ল্যানিংটা বেশ ভালো ছিল, এর মধ্যে দেয়া নেয়া। রাফায়েল অগুস্তো, তিনজন রয়েছেন পাশে, রাফায়েল কাটব্যাকটা করতে পারবেন কিনা, কর্নার পেয়ে গেছেন, বলটাকে বাইলাইনের কাছাকাছি জায়গা পর্যন্ত টেনে নিলেন। কাটব্যাক করার আগেই সেখানে একটা বাধা, কর্নার কিক। আমার মনে হয় ইন্টেনশনটা কর্নার কিকেরই ছিল, যখন দেখলেন যে উইন্ডোটা ব্লক হয়ে গেছে সামনে, তিনজন ছিলেন এক্স্যাক্টলি সামনে তিনজন চলে এসেছেন, তখন আসলে তার ইন্টেনশনটা ছিল যে আমি কর্নারটা যদি নিতে পারি, এবং সেটা তিনি নিয়েছেন। খানিকক্ষণ আগে রাকিবের সেই ক্রসটা আশা জায়গায় ছিল। কিপার আলকারামার, রাকিব বলের কন্ট্রোলটা পাবেন কিনা, পেয়েছেন, তবে সেই জায়গায় টিমমেট ছিল না সেই সময়টা তিনি যেটা পেয়েছেন। এবং দেখুন বসুন্ধরা কিংসের জার্সিও আছে সেখানে, রিয়াল মাদ্রিদের জার্সিও আছে। হয়তো তিনি বসুন্ধরা কিংসের জার্সিটা পাননি, ফ্যান জার্সি যেটা, সে কারণে রিয়াল মাদ্রিদেরটা পরেই তিনি এসেছেন। কারণ এটা ক্রিকেটেও ফুটবলেও ওরকম সব জায়গায় আমরা দেখি যারা প্রবাসী তারা আসলে ওই বাংলাদেশের খেলাটা থাকলে হয় বাংলাদেশের জার্সি বা ক্লাব হলে সেই ক্লাবগুলোর জার্সি সেটা পরে আসার চেষ্টা তারা করেন। একেবারে ঠিক তাই। তবে এবারে তপু বলটা কেড়ে নিয়েছেন, এখন পর্যন্ত নিজের কাছে রেখেছেন ডোরিয়েলটন, ঠিক ভালো একটা জায়গায় দুজন তিনজনের মাঝখান থেকে বলটাকে বের করেছেন, এখনো ধরে রেখেছেন নিজের কন্ট্রোলে। দারুণ কম্বিনেশন নিজেদের মধ্যে, এবং যেটা আমরা ম্যাচের আগে ভাবছিলাম যে আসলে খুব একটা বেশি সময় ধরে তারা প্র্যাকটিস করার সুযোগ পায়নি। নতুন এই করে ডোরিয়েলটনরা তো আপনার মাত্র 2 দিন প্র্যাকটিস করেছে, ওভারঅল বসুন্ধরা কিংস প্র্যাকটিসই করেছে 12 দিন দেশে। এরপর কাতারে যে তারা 2টা সেশন আসলে আলটিমেটলি প্র্যাকটিস করলো। রাকিব আরো একবার, ডোরিয়েলটন ঢুকেছেন, সানডে রয়েছেন, রাফায়েল অগুস্তো তুলে দেয়া, সেখান থেকে ফিরতিটা পাবেন কিনা তাজউদ্দিন। আমার মনে হয় কি জানেন রোহন, ডোরিয়েলটনের গোলটা 80-80 করছে। আপনি খানিকক্ষণ আগে রাকিবের ক্রসটা দেখেন, তার আগে হাজ্জাজ ক্লিয়ার করলো, এবার রাফায়েল অগুস্টোর যে চিপটা সেটাও ডোরিয়েলটন কিন্তু একদম ওত পেতে থাকা, যেটাকে আমরা বলি জায়গায় দাঁড়িয়েছিলেন, বলটা আসবে আর তিনি প্লেস করবেন, সেটাও ক্লিয়ার হয়ে গেছে। ঠিক এটা নিয়ে কিন্তু আমরা কথা বলছিলাম এই অ্যাটাকটার আগে, নাবিল খান, যে নিজেদের মধ্যে যে কম্বিনেশনটা, এবং সেটা দেখে মনে হচ্ছে না যে খুব বেশি একটা সময় তারা পায়নি, মাত্র অল্প কিছুদিন প্র্যাকটিস করেছেন। ডোরিয়েলটনের কথা আপনি আগুস্তের কথা বলছিলেন, এবং ফুটবলারদের মধ্যে যে একটা টিম জেল কিংবা যে নিজেদের মধ্যে বোঝাপড়া, সেই ল্যাকটা কিন্তু বোঝা যাচ্ছে না। সেইখানে একটা যে ল্যাকিংস রয়েছে সেটা একেবারেই বোঝা যাচ্ছে না। নিজেদের ভালো একটা কম্বিনেশন এবং কাকে কোথায় থাকতে হবে সেটা যেন ঠিক ভালোভাবে তারা বুঝতে পারছেন। এবং এই শেষ কয়েক মিনিট অপোনেন্টের কিন্তু বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে কিংসের ফুটবলাররা, বেশ কয়েকটা ভালো অ্যাটাক এবং বক্সের ভেতরে সেগুলোকে সামাল দিতে তাদেরকে কিন্তু অনেকটা হিমশিম খেতে হয়েছে। এবারে কিন্তু ভালো জায়গা থেকে ফ্রি কিক পেয়ে গেছে আলকারামা, ছিলেন হিউম্যান ওয়ান, সানডে, রাকিব, ভালো জায়গায় ফ্রি কিক। দেখা যাক এইখান থেকে আলকারামা সমতায় ফেরার একটা পথ তৈরি করতে পারে কিনা। শ্রাবণের জন্য
5 একটু হেভি টাচ হয়ে গেছে। বলের কন্ট্রোল, স্পেস সামকে কভার করতে হতো, তবে ইমানুয়েল সানডে উঠছেন, নামছেন, পেসের অভাব নেই। তবে যখন আমার কাছে এই জায়গায় বসুন্ধরা কিংসের জন্য সবচেয়ে যেটা চ্যালেঞ্জ হবে বলে আমার মনে হয়, লাস্ট 20 মিনিটস, লাস্ট 15 মিনিটস, লাস্ট 25 মিনিটস বা লাস্ট পোর্শনটা তাদের ফিটনেসটা ড্রপ করে কিনা। কারণ মানে এইটা, এই ধরনের ওয়েদারে খেলাটা, সেটা যদি ড্রপ না করে ওই মোমেন্টটা যদি বসুন্ধরা কিংস নিজেদেরকে ধরে রাখতে পারে, তাহলে হয়তো বা বেটার কিছু হবে বলে বসুন্ধরা কিংসের ফুটবলাররা সেটা বিশ্বাস করে। যেহেতু 1-0-তে তারা এগিয়ে রয়েছে, ফার্স্ট হাফে আর 5 মিনিট খেলা বাকি রয়েছে, সেই দিকটাতেই মূল টার্গেটটা থাকতে হবে। একেবারে সঠিক একটা জিনিস আপনি পিক করেছেন, দারুণ একটা জিনিস, যে আলকারামা কিন্তু এই ধরনের ওয়েদারে খেলেই অভ্যস্ত। তারা কিন্তু খুব, তাদের জন্য কন্ডিশনটা খুব একটা চ্যালেঞ্জিং না। কিন্তু বসুন্ধরার ফুটবলার দিকে আপনি তাকান, সবাইকে দেখবেন যে ঘেয়ে নেমে যেই পরিমাণ তারা মানে সোয়েটিং করছে, সেই দিক থেকে শেষের যেই 20 মিনিটের কথা আপনি বলেছেন বা শেষের মুহূর্তটার কথা বলেছেন, সেই সময়ের জন্য তাদেরকে একটু সতর্ক থাকতেই হবে। তো সেটাই হবে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং কিংসের ফুটবলারদের জন্য। আলকারামা বা প্রান্ত দিয়ে একটা অ্যাটাক তৈরি করবার চেষ্টা, একেবারে ফাঁকায় ইসলাম বক্সের ভিতরে তেমন কেউ নেই। এখন আমরা 36 ডিগ্রি বলছি, ফিলস লাইক কত জানেন? 51। এবং আপনি যদি মানে জাস্ট সেখানে এক্সেসিভ হিটের ওয়ার্নিংও চলছে। সেটাই দেখছি, আপনি দুই দলের ফুটবলারদের দিকে তাকালেই ব্যবধানটা পরিষ্কার। আলকারামার ফুটবলারদের জার্সির দিকে তাকান, সেটা কিন্তু ভেজেও নাই ঠিক মতো তাদের। কিন্তু কিংসের ফুটবলারদের দিকে দেখেন আপনি, প্রত্যেকে কিন্তু ঘেমে নিয়ে একেবারে একাকার অবস্থা। সুতরাং সেখানেই ব্যবধানটা পরিষ্কার যে কন্ডিশনটা কিংসের ফুটবলারদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে শেষ দিকটায়। তামির হক সেই জায়গায় টোরেলটনের পুটের একটা আনইনটেনশনাল ছোঁয়াই তিনি পেয়েছেন তার মুখে, তবে উঠে দাঁড়িয়েছেন। জাকরিতের শট পদের কারণ হতে পারত। 14 থেকে একটা লং রেঞ্জ অ্যাটেম্পট। এবং এই ম্যাচে বলার মতো বা কাপন ধরানোর মতো অ্যাটাক, এটা কি আসলে বলতে হয় আলকারামার, অন্তত এই ফার্স্ট হাফের 42 মিনিট পর্যন্ত। এবার কিন্তু রাফায়েল অগুস্তো তিনি পেয়ে গেছেন, পেনাল্টি এরিয়ায় ঢুকেও পড়েছেন। রাফায়েল অগুস্তো শটটা ঠিকঠাক ভাবে নিতে পারেননি, পাওয়ারটা জেনারেট করতে পারেননি। ডান প্রান্ত থেকে রাকিবও ছিলেন, সেই জায়গায়ও যদি তার একটা কাটব্যাক থাকতো, বেশ ভালো একটা সুযোগ পেয়েছিলেন অগুস্তো। এবার সুযোগটা কারামার, উইংটা শিফট হয়েছে। হেলওয়ানি, নিজান, মোয়াইদ আল আজান, মোয়াইদ আল আজানের সাপ্লাই ঠিক জায়গায় তিনি দিতে পারেননি। আল আজান ভালো খেলছেন, এর আগে একটা ভালো বলের সাপ্লাই তার কাছ থেকে এসেছে বা প্রান্ত দিয়ে। তবে এই অ্যাটাকটার আগে কিংসের যে অ্যাটাকটা ছিল, আগস্তো ভালো একটা চান্স পেয়েছিলেন, যদি কাটব্যাকটাও তিনি করতে পারতেন ওই জায়গায়। রাকিব কিন্তু অনেকটা ভেতরে ঢুকেছিলেন, ঠিক যে অ্যাটাকটার কথা আমরা বলছিলাম, ঠিক এই জায়গা থেকে দেখেন অনেকটা ভেতরে ঢুকে গেছেন এবং রাকিব অনেক ভেতরে ঢুকেছিলেন। রাকিব একেবারে যেই জায়গাটাতে ছিলেন, আমার যদি তিনি কাটব্যাকটা করতে পারতেন, রাকিব একটা টো টাচ করতেন এবং গোলটা কিন্তু চলে আসতো। 2-0 গোলে এগিয়ে যাওয়ার দারুণ একটা সুযোগ ছিল বসুন্ধরা কিংসের জন্য। তবে
এটা কিন্তু গুড সাইন নয় বসুন্ধরা কিংসের। রাফায়েল অগুস্তো সিজনের ফার্স্ট ম্যাচ। ডোরিয়েলটন, কিউবা মিচেল, যাকে দেখার অপেক্ষায় পুরো বাংলাদেশ। রাফায়েল অগুস্তো তিনি মাঠের বাইরে গেছেন এবং দেখুন কিউবা মিচেলকে দেখেই গ্যালারিতে উচ্ছ্বাস। যে কিউবা মিচেল বাংলাদেশের হয়ে গেছেন এবং সেই কিউবা মিচেলের দর্শকদের প্রতি কৃতজ্ঞতা। আমরা দেখেছি টিম হোটেলে কিউবা মিচেলের সাথে ছবি তোলার জন্য লাইন পড়ে গিয়েছিল। কিংস গোলটা আদায় করে নেওয়ার পরে বোধহয় এরকম চিৎকার করেননি দর্শকরা গ্যালারি থেকে। কিউবা মিচেলকে যখন উঠে দাঁড়াতে দেখলেন এবং বিপ যখন তিনি করলেন, অর্থাৎ একটা ছোট ওয়ার্ম আপ তিনি সেরে নেবেন, বোঝাই যাচ্ছে যে তাকে মাঠে নামানো হবে। সেই প্রস্তুতিটা, সেই ওয়ার্ম আপটা কিউবা তিনি করছেন। তবে রাফায়েল অগুস্তো তিনি মাঠে প্রবেশ করেছেন। রাফায়েল অগুস্তো একটা সময় আইএসএল এ খেলেছেন, তবে বাংলাদেশে আবাহনীতে যখন তিনি প্রথম খেললেন দারুণ করছিলেন। তবে রাফায়েলের ক্যারিয়ারটা আরো উপরে উঠতো যদি তার আসলে মানে একটু ইনজুরি প্রোন ফুটবলার তিনি। আমরা আবাহনীতে দেখেছি ট্যাপিং একের পর এক ট্যাপিং করে করে আসলে রাফায়েল অগুস্তোকে খেলতে। ইমানুয়েল সানডে, ফার্স্ট হাফটা শেষ হতে আর 2 মিনিট সময় বাকি। আল আজান, সাকরিত, সাকরিত থেকে আল হাজ্জা, জুনিয়র সোহেল রানা, রাফায়েল অগুস্তো, সিনিয়র সোহেল একটু হেভি টাচ হয়েছে এবং সেখানে একটা চ্যালেঞ্জেও তিনি জানিয়েছেন। রেকর্ড দেখতে হয়েছে সিনিয়র সোহেল রানাকে। রহমান আরসে, free kick, একটু পিছাতে হবে রাকিবকে। মোয়ায়েদ আল আজান, সেখান থেকে বিপদ হয়নি। আল কারামার সাপোর্টার তাদেরকে দেখে যতটুকু মনে হলো সাপোর্টারের মতো কোচের অবস্থা একই, চিন্তার ভাঁজ কপালে। ফার্স্ট হাফের একেবারে শেষ মুহূর্তে রেগুলেশন টাইম পেরিয়ে গেছে অনেক আগেই, 3 মিনিটের অ্যাডেড টাইম সেটা অনুষ্ঠিত হচ্ছে এবং সেটারও প্রায় শেষ মুহূর্তে ডোরিয়েলটন, সাদ, সোহেল বলের কন্ট্রোলটা নেওয়ার চেষ্টা, সেখান থেকে আল কারামা বল কেড়ে নিয়ে রাইট ফ্ল্যাঙ্ক দিয়ে একেবারে শেষ মুহূর্তের একটা অ্যাটাক। টনি ক্লিয়ার করেছেন এবং বলতে বলতেই ফার্স্ট হাফের শেষ বাঁশিটাও বাজিয়ে দিলেন রেফারি, যার অর্থ প্রথমার্ধ বসুন্ধরা কিংস শেষ করলো 1-0 গোলে এগিয়ে থেকে। ইমানুয়েল সানডে একমাত্র গোলটা তার পা থেকে এসেছে ফার্স্ট হাফের 6ষ্ঠ মিনিটে। হাফ টাইম স্কোর লাইন আল কারামা এসসি 0, বসুন্ধরা কিংস 1। Ladies and Al Karama team 0,
সানডের